গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আজ একটা নতুন সকাল, নতুন দিন, নতুন জায়গা। মানে বাড়ি থেকে আজকে আর ভিডিওটা শুরু করলাম না। আজকে চলে এসেছি বাপির বাড়িতে। সকালে তো অনেক তাড়াহুড়োর মধ্যেই ছিল, রান্না বান্না করে সব ঠিকঠাক করে রেখে আসতে একটু দেরি হয়ে গেছিলো। তাই ভাবলাম সকালটা থাক, যাওয়ার সময় তোমাদেরকে ভিডিও করব। কিন্তু সেটাও আর সম্ভব হলো না, মানে এত প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে, সম্ভব হলো না। তাই বাড়িতে চলে এলাম, চলে এসেই ভিডিওটা তোমাদেরকে দেখালাম। এসে খেতে বসে পড়েছি। বাড়িতে আসার পরে কিছুটা গল্পগুজব করলাম, করে খাওয়া দাওয়া করতে বসেছি। দেখো, মন তো আগেই চলে এসেছে, লিলি এসেছে, আর আমিও চলে এলাম। মানে 3 বোন আমরা বাড়িতে, একদম বিশাল হই হুল্লোড় হচ্ছে। এইটা হচ্ছে আমার মায়ের রান্নাঘর, মানে আমার মায়েরা এখানে রান্না করে। বাইরের রান্নাঘর, সবাই মিলে খেতে বসেছি। অনেক কিছু রান্না করেছে, কিন্তু কিছুই কেউ খাবে না, শুধু চিকেনের কড়াইটা নিয়ে বসে পড়লো। মুন আছে, লিলি আছে, মা তো ওই দিক থেকে গরম করে করে সব দিচ্ছে। আমি, মেজমা বসে আছে, লিচু, রায়ান, সবাই খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে বাইরে বসে গল্প করছি। হঠাৎ করে কুলফি আইসক্রিম যাচ্ছে। এই কাকুটার কাছ থেকে আমরা অনেক দিন আগে থেকেই খেতাম, মানে আমরা ছোটোবেলা থেকেই খাই। আজকে আবার দেখতে পেলাম, তাই সবাই মিলে বসে কুলফি খাচ্ছি আর অনেক গল্প কথাবার্তা বলছি। কেন এলাম হঠাৎ করে সেটাও তোমাদেরকে বলবো। মানে অনেকদিন আসার ইচ্ছা হচ্ছিল, কিন্তু সুযোগ সুবিধা নিয়ে আর আসতে পারছিলাম না। তাই ভাবলাম আজকেই চলে আসি। আর এটা কি জানো তো, এটা আমার ছোটো কাকার ছেলে, তোমরা আগেই দেখেছো ওকে, ওর সঙ্গে আগেই পরিচয় আছে। এদিকে আমরা সবাই বসে গল্প করছি, খাওয়া দাওয়া করছি, আর একজনের অপেক্ষা করছি। মানে একটা কাকু আমাদের শাড়ি জামা কাপড় নিয়ে আসে বাড়িতে, নাইটি নিয়ে, সেই আসবে, তাই এখানে বসে অপেক্ষা করছি। কুলফি খেতে তো একসঙ্গে 2-3টে করে খেয়ে নিলাম, খুব ভালোই লাগলো। অনেক দিন পরে সেই স্বাদটা আবার ফিরে পেলাম, মানে পুরনো সেই স্মৃতি আবার ফিরে এলো। 3 বোন এক জায়গায় হয়েছি, আর বাচ্চা কাচ্চারাও আছে। বুঝতেই পারছো কত হই হুল্লোড় একসঙ্গে, একদম বাড়িটা যেন জমজমাট হয়ে গেছে, ভর্তি হয়ে গেছে। এখানে তো বসে গল্প করছি, করতে করতে সন্ধ্যাও হয়ে গেছে। মানে এটা বিকালবেলা রিজু, রায়ান, তিনজনের টিফিন করছে। এই দেখো, একটা বক্সের মধ্যে অনেক কিছু ছিল, আমার উপর থেকে আস্তে আস্তে ওরা সব খেয়ে ফেলেছে। আর বাকি যেটা ছিল সেটাই আমি দেখাচ্ছি। এখানে একটা কেক আর একটা সন্দেশ পড়ে আছে। সন্দেশটা ভাবলাম আমিই খেয়ে নিই, ওরা কেউ খেতে চাইছে না, তাই আমি খেলাম। মা আবার রান্নাঘরে ডাকলো, রান্নাঘরে চা করেছে, চিকেন পকোড়া, সঙ্গে বিস্কুট, টোস্ট, অনেক কিছু আছে। সেগুলো দিয়েই এখন আমরা খাচ্ছি, আর সেই পরিমাণে গল্প। আর বাইরে তো ঝিমঝিম করে বৃষ্টি পড়তেই আছে। সকাল থেকেই একদম মেঘলা ওয়েদার, আর বৃষ্টি হচ্ছে। আসার সময় তো মুষলধারে বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি পেয়েছি আসার সময়। যাই হোক, এখানে তো গল্প করছি, আর দেখো মা চা করে দিচ্ছে। বাড়িতে তো নিজে চা করে খাই, আর এখানে বসে গল্প করছি, আর মা এক এক কাপ চা ধরিয়ে দিচ্ছে। এটার তো একটা আলাদা অন্যরকম অনুভূতি। সংসারের চাপে সেই সুযোগ তো আর হয় না যে কেউ চা করে দেবে সেটা বসে খাবো। মায়ের কাছে গেলে এইগুলোই সম্ভব। দেখো, বলেছিলাম যে একটা কাকু আসে নাইটি নিই, সেই নাইটিগুলো নিয়েছি। আমি দিদিকে বললাম তুই একটু দেখা, আমি একটু ভিডিও করে নিই। ও নাইটিগুলো একটা একটা করে ধরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে, তোমরা দেখো। এই দেখো, একটা রেড কালারের নাইটি, আর সামনের দিকে একটা ব্ল্যাক কালারের বর্ডার দেওয়া গোল্ডেন, বেশ সুন্দর লাগছিল। এটা আমার জন্য, আর এটা হচ্ছে লিলির জন্য, একদম নেভি ব্লু কালার। ও এই কালারটা নিল। আরও আছে, একটা না, আমি নিয়েছি চারটে নাইটি। আর আমার মেজমা একটা কিনে রেখেছিল। এই দেখো, এই একটা, এটা হচ্ছে গোলাপি রঙের নাইটি, আর এটাও একটা গোলাপি কালারের নাইটি, এটাও আমার জন্য। এই একই ডিজাইনের আর একটা হলুদ। এই নাইটি সব কটাই আমার 4টে, আর মেজমা একটা কিনে রেখেছিল, সেটা নিয়ে 5টা। আর এই শাড়িটা আমার মায়ের, মেজমা একটা নিয়েছে, মায়েরও একটা দিয়েছে। শাড়িটা খুব সফট, সেটাই দিদি দেখাচ্ছিল। আর এই ব্যাগটা কেমন হচ্ছে তোমরা বলো তো। এই ব্যাগটা কে দিয়েছে বলো তো। মন কয়েকদিন আগে মন্দারমণিতে বেড়াতে গেছিলো, সেখান থেকেই এই ব্যাগ নিয়ে এসেছে আমার জন্য, লিলির জন্য। লিলিরটা বাড়িতে নিয়ে গেছে, আর আমারটা রেখে দিয়েছিল। আমি এখানে এসে দেখলাম সুন্দর হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এটা হচ্ছে পরের দিন সকালবেলা।
রাত্রে আর কোনো রকম ভিডিও করিনি, যা ছিল সেটা খেয়ে গল্প গুজব করতে অনেক রাত হয়েছে। সকালবেলা কেন বলছি, এখন বাজে 9:30, কারণ আমরা খাওয়া দাওয়া করে বাড়িতে চলে আসব। তাই মা সকাল সকাল সমস্ত কিছু জোগাড় করেছে, বিরিয়ানি হবে। আমি তো এখানে চিকেনটা ম্যারিনেট করছি। রান্নাটা সকাল সকাল হয়ে গেলে আমরা তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে পড়তে পারবো, কারণ এখন ওয়েদারটা ভালো না, মেঘলা করে আছে, সকাল থেকে একটু বৃষ্টিও হচ্ছে। তাই ভাবলাম তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বেরিয়ে যাই, কারণ থাকার উপায় নেই। এদিকে তো রিজুরানের পড়া আছে, স্কুল আছে, ওই জন্য আর থাকবো না, কেউই থাকবো না, আমরা সবাই চলে যাব। বাড়িটা পুরো ফাঁকা করে দিয়ে আমরা যে যার বাড়ি চলে যাব। এটা এবার আমি কিছু আমার কমেন্টের কথা উল্লেখ করি। যারা যারা আমাকে কমেন্ট করেন তাদের নামগুলো তো উল্লেখ করতেই হবে। বিডি ব্লগার আখিমণি, সৌমিস কিচেন, সুষময়েস ভয়েস, তুহিনা আক্তার। তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো, অনেক অনেক কমেন্ট করে আমাকে উৎসাহিত করো। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। এবার চলে এলাম আমি আমার ভিডিওতে। এদিকে দেখতে পাচ্ছ পার্লার বসেছে বাড়িতে, লিলি চুল কেটে দিচ্ছে তিন্নির, আর তার সঙ্গে আমিও একটু কেটে নিচ্ছিলাম, সেটা আর তোমাদেরকে ভিডিও করে দেখা হয়নি। দেখো বিরিয়ানি তো রান্না হয়ে গেল, সবাই মিলে খেতে বসেছে এখানে। আমি ওদেরকে একটু দেখিয়ে নিচ্ছিলাম, তাই একটু পরেই খাবো। আর লিলি আর মুনের দুজনের হাজব্যান্ডই ফোন করেছে, দুজনেই ভীষণ ব্যস্ত, দুজনের হাতেই মোবাইল, কথা বলতে ব্যস্ত। আর বাচ্চারা এখানে খাচ্ছে। আজকে দুপুরের মেনুতে ছিল বিরিয়ানি, স্যালাড আর মিষ্টি। সেটা তো তোমাদেরকে আর দেখাতে পারলাম না, কারণ টেবিলটা ভর্তি হয়ে গেছে, রাখার জায়গা নেই। আর এবার চলো বিরিয়ানি হাঁড়িটা তোমাদেরকে দেখাই। আগে তো বিরিয়ানি ওদেরকে দেওয়া হয়ে গেছে, আর এই যে হচ্ছে বিরিয়ানি, মানে আমরা খাবো আবার নিয়ে যাব, ওই জন্যেই মা এতটা বলছিল। এবার বলি এখানে আসার উদ্দেশ্য কি। আমার ভাইয়ের জন্মদিন, কিন্তু জন্মদিনটা 1 জুলাই, যেহেতু আমরা সবাই এসেছি তাই আজকেই ওর একটা কেক কেটে জন্মদিনটা সেলিব্রেট করে বাড়িতে চলে যাব। সবাই রেডিও হয়ে পড়েছি, ও বাড়িতে এলো, এবার কেক কাটা হবে। আমার ভাইয়ের জন্য তোমরা সবাই অনেক দোয়া করো, অনেক অনেক আশীর্বাদ করো। দেখো ভাগনাদের সঙ্গে ভাগ্নিকে নিয়ে কেক কাটলো, এবার তো খুব মজা, ওদের উৎসাহে কেকটা কাটা হলো। যাই হোক, কেক কাটার পরে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম। এখন বাজে প্রায় 2:30টার সময় আমরা বেরিয়ে পড়লাম। এরা তো খুবই মজা করছে, আজকের দিনটা থাকতে পারলে ভালো হতো, কিন্তু থাকা তো সম্ভব নয় যেহেতু স্কুল চলছে। অনেক দিন পর 3 বোন একসঙ্গে বাড়িতে থাকলাম একটা দিন, খুব মজা হই হুল্লোড় করে দিনটা কেটে গেল। কীভাবে যে কাটলো বুঝতে পারলাম না। বাড়িটা ফাঁকা হয়ে যাবে, মা মেজেমার মনটাও খারাপ হয়ে যাবে। এদিকে তো বাড়িতে চলেও এলাম। আর এই দেখো টেবিলের উপর একটা কভার রেখেছি, এটাও কিন্তু ওখান থেকে নিয়ে এসেছি, তোমাদেরকে দেখানো হয়নি, তাই একেবারে টেবিলে পেতেই তোমাদেরকে দেখিয়ে দিলাম। কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজ আর ভিডিওটা বড় করলাম না, আজ তাহলে এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।